জানাজার নামাজের মধ্যে ফরজ কয়টি? এমনি আমরা জানি অন্যান্য নামাজের মধ্যে ফরজ আছে 13টি, বাহিরে 7টি, ভিতরে 6টি, 6 আর 7 13। কিন্তু জানাজার নামাজের মধ্যে 13টি ফরজ আসেনি না, এটা আমরা অনেকে জানি না। জানাজার নামাজের মধ্যে 2টি ফরজ। কয়টি ফরজ? মাত্র 2টি ফরজ। এগুলো গুরুত্বপূর্ণ কথা, জরুরি কথা জেনে রাখেন। 1 নাম্বার ফরজ হলো দাঁড়াইয়া নামাজ পড়া। জানাজার নামাজ বসিয়া শুইয়া এইভাবে হয়নি। অসুস্থ ব্যক্তি হলে ভিন্ন কথা, সুস্থ সবল যারা তাদের জন্য দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। জানাজার নামাজ 1 নাম্বার রুকুন বা ফরজ হলো আল কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া। আর 2 নম্বর ফরজ হলো আত তাকবীরাতুল আরবাউ, 4টি তাকবীর বলা। কয়টি তাকবীর বলা? 4টি তাকবীর বলা। এই 2টা ফরজ। কয়টা ফরজ? এগুলা আমরা মুখস্থ রাখার নিয়তে শিখি যে জানাজার নামাজের মধ্যে ফরজ আছে 2টি। একটি হলো দাঁড়িয়ে নামাজ পড়া, আরেকটি হলো 4 তাকবীর বলা, আরেকটি হলো 4 তাকবীর। এছাড়া আর কোনো ফরজ নেই। এই 2টা জিনিস যদি কেউ আদায় করে তার জানাজার নামাজ আদায় হয়ে যাবে, মানে ফরজ হিসাবে আদায় হয়ে যাবে। এবার আমরা দাঁড়াইলাম, 4টি তাকবীর বললাম, কিন্তু 4টি তাকবীর পরে আমরা কিছু পড়তে হয় না? পড়তে হয় না? পড়ি। প্রথম তাকবীর যেমন আল্লাহু আকবার বলে আমরা হাত উঠাইলাম, হাত উঠাইয়া বাঁধলাম, বাঁধার পরে আমরা পড়ি সানা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আবার তাকবীর বললাম, 2 নম্বর তাকবীর আল্লাহু আকবার। 2 নম্বর তাকবীরের সময় হাত উঠানো নাই। 2 নম্বর তাকবীর বলার পর আমরা কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ ইব্রাহিম পড়ি। এরপরে 3 নম্বর তাকবীর বলবো, তখন হাত উঠাবো না। 3 নম্বর তাকবীর পরে পড়বো আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এরপরে 4 নম্বর তাকবীর বলবো, তখন হাত উঠাবো না। 4 নম্বর তাকবীর বলার পরে ডান দিকে সালাম ফিরাবো, বাম দিকে সালাম ফিরাবো। এই হলো জানাজার নামাজ পড়ার পদ্ধতি, একটা পদ্ধতি। এইভাবেই কুরআন হাদিস দ্বারা সুন্নাহ অনুযায়ী প্রমাণিত। তাহলে এই যে এখানে অনেকে কি করেন, জানাজার নামাজের মধ্যে যখন ইমাম সাহেব তাকবীর বলেন, অনেকে না জানার কারণে প্রত্যেক তাকবীরের সময় হাত উঠায়। এই যে ঈদের নামাজে তাকবীরে হাত উঠান না, এখানে অনেকে হাত উঠায়, জানে না, বুঝে না। এই জন্য ঈদের নামাজের প্রত্যেকটা তাকবীরের সময় হাত উঠানো সুন্নত। জানাজার নামাজের মধ্যে তাকবীরের মধ্যে শুধুমাত্র প্রথম তাকবীরের সময় হাত উঠানো সুন্নত, বাকি 3টি তাকবীরের সময় হাত উঠানো সুন্নত নয়। কি নয়? সুন্নত নয়। তাহলে কি বললাম? জানাজার নামাজের মধ্যে ফরজ আছে কয়টি? 2টি। একটি হলো কিয়াম, দাঁড়িয়ে নামাজ পড়া, আর আরেকটি হলো 4টি তাকবীর বলা। যেই ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়বে, 4টি তাকবীর বলবে, তার নামাজ হয়ে যাবে। আর প্রথম তাকবীর পরে সানা পড়া সুন্নত, দ্বিতীয় তাকবীর পরে দুরূদ ইব্রাহিম পাঠ করা সুন্নত, তৃতীয় তাকবীর পরে দোয়া মাগফিরাতের দোয়া করা মাইয়িতের জন্য, এটিও সুন্নত। এগুলো ফরজ ওয়াজিব নয়। এগুলো কি নয় রে ভাই? ফরজ ওয়াজিব নয়। তাহলে আমরা জানলাম জানাজার নামাজের মধ্যে সুন্নত আছে 3টি তাকবীর পরে 3টা দোয়া পাঠ করা, আর ফরজ হলো 2টি। এটা বুঝলাম তো আমরা? তাহলে এবার আসুন, জানাজার নামাজের মধ্যে ফরজ শুধুমাত্র 2টি। একটি দাঁড়িয়ে নামাজ পড়া, আর একটি হইল 4টি তাকবীর বলা। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে আর 4টি তাকবীর বলে, তার নামাজ হয়ে যাবে। কথাটা বারবার এই জন্য বলতেছি, একজন মানুষ ধরেন দোয়া জানে না, অনেক আছে সুবহানাকা পড়বে, এটাও জানে না। বা কেউ আছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটাও পড়বে, বলতে পারে না, জানে না। তাহলে অনেকে বয়ে পিতার জানাজার নামাজেও দাঁড়াইতে পারে না। আফসোসের বিষয় এটা। তখন আপনি নামাজ ছাড়বেন না ভাই, নামাজটা পড়বেন। কেন? দোয়া পড়া, এই সানা পড়া, দুরূদ পড়া, এগুলা সুন্নত, এগুলো ফরজ ওয়াজিব নয়। কেউ যদি এগুলো নাও পড়ে, তার জানাজার নামাজ হয়ে যাবে। কারণ জানাজার নামাজের মধ্যে 2টি ফরজ, একটি হলো দাঁড়িয়ে পড়া, আর একটি হলো 4 তাকবীর বলা। আপনি দাঁড়িয়ে পড়েন আর 4টি তাকবীর বলেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। হ্যাঁ, সুন্নত ছাড়ার গুনাহ হবে। আপনি জানেন না কেন, শিখেন না কেন? তাহলে আমরা জানাজার নামাজের নিয়ম জানলাম, কিভাবে পড়ব।